আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে কিন্তু ফাইনালি চলে আসলাম আমাদের টাঙ্গাইলে কাচ্চি ভাইয়ের যে নতুন আউটলেট করেছে সেখানে। যাই হোক, বাসায় বসে অনেক বোর ফিল করছিলাম, ভাবলাম আশেপাশে কোনো মানুষজন নাই, একটু মানুষজন দেখতে হলেও কাচ্চি ভাইয়ে যাওয়া উচিত। কারণ কাচ্চি ভাইয়ের এই আউটলেট ওপেন হওয়ার পরে আমি আমার টাইমলাইনে শুধু কাচ্চি ভাইয়ের রিভিউ দেখছিলাম। যদিও আমার ভার্সিটি লাইফে আমার কাচ্চি ভাইয়ে প্রায় দিনই হচ্ছে লাঞ্চ করা হতো, কারণ হচ্ছে আমাদের শান্ত মারিয়াম ইউনিভার্সিটির অপোজিটেই ছিল কাচ্চি ভাইয়ের দোকান। যাই হোক, প্রথমেই বলে নেই, আপনারা যদি রিসেন্ট যান আর কি, 2-1টা চেয়ার নিয়ে যায়েন, কারণ ওখানে আপনার খাওয়ার জন্য ওয়েট করতে হবে। যেমনটা আমরা ওয়েট করি হাজির বিরিয়ানি খেতে, যে একজন খেতে বসেছে, তার টেবিলের সামনে দাঁড়িয়ে আছি যে সে কখন উঠবে আর আমি কখন বসবো। তবে যাই বলেন না কেন ভাই, আমাদের টাঙ্গাইলে কিন্তু এরকম কাচ্চির একটা রেস্টুরেন্ট হওয়ার অনেক দরকার ছিল। আমরা গিয়েছিলাম সন্ধ্যা 6:30 বাজে, তারপরও দেখা গিয়েছে ওদের অনেক আইটেমই প্রায় শেষ হয়ে গিয়েছিল, শুধু বিরিয়ানিটাই বেসিক ছিল। যেমনটা আমরা জালি কাবাবটা যে পাইনি, আর এটা কিন্তু 3 জনের জন্য একটা বিরিয়ানি ছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন 6 পিস মাংস, তার সাথে ছিল 3 পিসের মতো আলু। আর আমার কাছে ওদের হচ্ছে খাবারের কোয়ান্টিটির সাথে প্রাইস কিন্তু একদমই পারফেক্ট লাগে। আর কাচ্চি ভাইয়ের কিন্তু বিরিয়ানিটাই আসলে মূলত বেস্ট, মাংসগুলো খুবই জুসি ছিল আর কাচ্চিটাও বেশ লাগছিল খেতে। আর জালি কাবাব যদিও আজকে আমি পাইনি, কারণ অলরেডি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আমি এর আগেও ওদের জালি কাবাবটা খেয়েছি, আমার কাছে এভারেজ লাগে ওদের জালি কাবাবটা। আর হচ্ছে আমি যদি বাদামের শরবতের আসি, সেক্ষেত্রে এটাও আমি বলবো আমার কাছে এভারেজ লেগেছে। আমি বলবো যে কাচ্চি ভাইয়ের কাচ্চিটাই আসলে বেস্ট। আমার ভিডিওতে কিন্তু আপনারা অলরেডি দেখতে পাবেন যে আলুটা কতটা সফট ছিল, আর এই কাচ্চির সাথে কিন্তু আলুটা বেশ লাগছিল খেতে। আর তার সাথে যদি আমি হচ্ছে খাসির মাংসের পিসের কথা বলি, তাহলে আপনারা দেখতেই পারবেন যে কতটা জুসি আর টেন্ডার ছিল ভেতরে। আর এদিকে হচ্ছে সানফা কিন্তু শুধু বাদামের শরবতই খাচ্ছিল, আর কিছুই খায়নি। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।